দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বিএনপি দলীয় জোট, আর গণভোটে হ্যাঁ ভোট এগিয়ে রয়েছে। বগুড়া ৬ আসনে জয়ী হয়েছেন তারেক রহমান। এই নির্বাচনী উৎসবে দেশব্যাপী ভোটের আমেজ উৎসব চলছে। বগুড়া ৬ সদর উপজেলা আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১,১৮,৬৫৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। দর্শক, রাতের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। তারেক রহমান পেয়েছেন ২,১৬,২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭,৬২৬ ভোট। এদিন রাতে রিটার্নিং অফিসার ১৫০টি কেন্দ্রের সবগুলো ফলাফল ঘোষণা করেন, তবে তিনি পোস্টাল ব্যালট ঘোষণা করেননি। এবার দিনাজপুরের খবর। দিনাজপুর ২, বোচাগঞ্জ ও বিরল উপজেলা আসন, দিনাজপুর ৩ সদর উপজেলা ও দিনাজপুর ৪ চিরির বন্দর ও খানসাম আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন রয়েছেন। দিনাজপুর ২ আসনে ১১৬টির সবগুলো কেন্দ্রের গণনায় বিএনপি প্রার্থী মোহাম্মদ সাদিক রিয়াজ ১,৪৪,১১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী AKM আফজাল আনাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১,০১,৮৩১ ভোট। এবার দিনাজপুর ৩ আসনের ১৩০টির সবগুলো কেন্দ্রের গণনায় বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ১,৩৯,২০৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী মোহাম্মদ মাইনুল আলম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১,৩৪,৬১৮ ভোট। দিনাজপুর ৪ এই আসনে ১৩০টির সবগুলো কেন্দ্রের গণনায় বিএনপি প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া ১,৬৫,৫৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী মোহাম্মদ আফতাবউদ্দিন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১,২৭,৬৬৬ ভোট। এছাড়া দিনাজপুর ১, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত আসন ও দিনাজপুর ৬, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত আসনে বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন। অন্যদিকে দিনাজপুর ৫, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত আসনে এগিয়ে রয়েছেন শাপলাকলির প্রার্থী। এবার দিনাজপুর ১ আসনে ১২৯টির মধ্যে ৯৫টি কেন্দ্রের গণনায় বিএনপি প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ১,০৮,৪২৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী মোহাম্মদ মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭,৯৩৬ ভোট। ঠাকুরগাঁও ১ সদর আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯৫,০০০-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এবার ঢাকা ১ আসন। ঢাকা ১ আসনের ১৮৫টি কেন্দ্রের সবগুলোর প্রাপ্ত ভোটের ফল বিশ্লেষণে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক। মোট ৫,৪৫,১৪০ ভোটার সংবলিত এই আসনে আশফাক পেয়েছেন ১,৭২,৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১,০৮,৯১০ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৬৩,৪৯২ ভোট। কিশোরগঞ্জ ৪, ইটনা, মিঠামই, নষ্টগ্রাম নিয়ে গঠিত আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৭৭,৭০৪ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেন। মোট ১৫০টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ফজলুর রহমান পেয়েছেন ১,৩২,৫০৩ ভোট। অন্যদিকে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শেখ রোকন রেজা পেয়েছেন ৫৪,৭৯৯ ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ১ শৈলকুপা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঝিনাইদহ ১ শৈলকুপার সবগুলো কেন্দ্রের ফলাফল শেষে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান পেয়েছেন মোট ১,৭১,৫৯৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন মোট
55,577 ভোট। দর্শক, 2026-এর ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। আপনারা জেনে থাকবেন সারা দেশে উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30টায় দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 4:30টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এবার জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে মোট 12,77,11,893 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে। দর্শক, আপনাদের আরো খবর জানাবো। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,361 জন, নারী ভোটার 6,28,85,200 জন এবং হিজড়া ভোটার রয়েছেন 1,232 জন।